হ্যালো বন্ধুরা, সবাইকে আজকে শুভ ভাইফোঁটার শুভেচ্ছা জানাচ্ছি। আজ হচ্ছে ভাইফোঁটা, তাই সকাল থেকে আজ কী করলাম তোমাদেরকে সবাইকে এই ভিডিওতে শেয়ার করলাম। ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবে। দেখো, সকাল থেকে আজ ভাইফোঁটার আয়োজন হয়েছে। আমার দিদি রামপুরহাট থেকে এসেছে ভাইফোঁটা দেবার জন্য। তাই দিদি প্রথমে ভাইফোঁটা দিচ্ছে। এই যে এক এক করে দিদি এখন ভাইফোঁটা দেবে, প্রদীপগুলো জ্বালাচ্ছে। আর এই বাড়িটা হচ্ছে আমার দাদার বাড়ি, এটাও নতুন হয়েছে কিছুদিন, এটাও প্রায় 3 বছর হয়ে গেল। ওপরতলা উপরে রুমগুলো হয়েছে, বাড়িটা খুব সুন্দর করেছে। দেখো, দিদি ফোঁটা দেওয়া হয়ে গেছে আগে, এরপর আমি দিচ্ছি। কিছু ছবি আমি শেয়ার করেছি প্রথমেই, তো তোমরা জানো যে আমি ছবি তুলতে খুব ভালোবাসি, তাই ছবিগুলো আমি শেয়ার করছি ফেসবুকে। দেখো, ছবিগুলো আমার মনু তুলেছে। এই যে, এরপর আমি এক এক করে সবাইকে ভাইফোঁটা দিচ্ছি। এই যে আমি এখন যাচ্ছি। প্রথমে আমি দাদাকে ভাইফোঁটা করব। 4 জন একসাথে সবাই বসে আছে, বড়, মেজো, সেজো, ছোট। এদেরকে ভাইফোঁটা করার পরে এই যে এক এক করে ভাইফোঁটা আমি করছি। দাদাকে ভাইফোঁটা করলাম, করার পরে আমি তারপরে আর একটা দাদাকে করছি। এই যে দেখো, কিছুতেই আশীর্বাদ তো করতেই পারছিল না প্রথমে। এরপর আমাকে গিফট দেবে। এই যে এটা হচ্ছে গিফট, ভাইফোঁটার গিফট। আমিও একটা দিলাম, ও আমাকে দিচ্ছে। আমি যেন নেওয়ার জন্যে বসেই আছি। এরপর আমি আর একটা দাদাকে দিচ্ছি। বেশিরভাগই ছবি মনু তুলে ফেলেছে, ভিডিওর থেকে বেশি ছবি তুলে ফেলেছে। মনু ভিডিও করতে পারেনি প্রথম থেকে। মনু এমনিতেই ছবি কম তুলতে ভালোবাসে, কিন্তু আমি ছবি তুলতে ভালোবাসি বলে ওকে ছবি তুলতেই বলছিলাম। এই যে এরপর আমাকে আর একটা দাদা ভাইফোঁটা দিচ্ছে। এই যে, তারপর আমি আমার ভাইকে করছি। এরপর আমি ভাইকে করছি, আমার ভাই হয় আমার থেকে ছোট। এই যে কী করে মনু ছবিগুলো সব তুলে দিয়েছে আমি প্রথমে জানতাম না, তাই এই যে একদিকে ভিডিও করেছে, আবার কিছুক্ষণ পর ছবিও তুলেছে। ভাইফোঁটার আনন্দটা বেশ অন্যরকম লাগে। বছরে একটিবার ভাইফোঁটা, সারা বছরের জন্য অপেক্ষা করে থাকি এই দিনটা। এত মিষ্টি আজকে খাওয়া হয়েছে। এই যে আমি আবার এক এক করে সবাইকে গিফট দিচ্ছি, ওরাও আমাকে গিফট দিচ্ছে। ভাইফোঁটার এই অনুষ্ঠানগুলো দেখতে খুব ভালো লাগে। এই যে এরপর সব থেকে ছোট ভাইকে দিচ্ছি। আজকে গিফটগুলো আমার পাওনা খুব ভালো হয়েছে, প্রত্যেকজনাই আমাকে খুব ভালো গিফট দিয়েছে, আর খুব সুন্দর সুন্দর গিফটগুলো হয়েছে। এরপর আমি ছোটো ভাইকে দিচ্ছি। এই যে এবার ও আমাকে দিচ্ছে। দেখো, এই অনুষ্ঠানগুলো দেখতে খুব ভালো লাগে। বছরে আমি একবার গিয়ে আনছি, আর একজনকে দিচ্ছি, যেহেতু 4 জন সবাই একসাথে বসে আছে। এই আমাকে প্রণাম করতে আসছে, প্রণাম করতে ভালো। এরপর মনু আমাদের বাড়িতে এসে আমার বাবাকে ফোঁটা দিচ্ছে।
অনেক দিন পর আমাদের বাড়িতে এলো, 1 বছর পর মনু আসে। মনু যেহেতু এখন পরীক্ষা চলবে কিছুদিন পরে, মনু এবার মাধ্যমিক দেবে, আর কিছুদিন পরে মাধ্যমিক পরীক্ষা, তাই ও এখন আসতে চায় না আমাদের বাড়িতে। ছোটোবেলায় খুব আসতো, কিন্তু মনু এখন খুব কম আসছে। আর মনু ফোঁটা করছে। এটা আমাদের বাড়িতে ফোঁটা হচ্ছে। মনু এবার গিফটটা তুলে দেবে তার দাদুর কাছে, দাদুর হাতে। এই যে গিফট দিচ্ছে। এরপর দিয়া ভাই ফোঁটা করবে। এরপর দিয়া ভাই ফোঁটা করছে দাদুকে এক এক করে। আজকে অনেকটাই টাইম লেগে গেল ভাইফোঁটা করতে। এই দাদার বাড়িতে একটা ভাইফোঁটা অনুষ্ঠান হলো, আবার আমাদের বাড়িতে হচ্ছে, এই নিয়ে অনেকটাই সময় লেগে গেছিলো। হয়ে গেল। এরপরে মনু আর দিয়া মিলে ভাইফোঁটা করবে। দেখো কি হাসি। এরপর দেখো মনু আর দিয়া মিলে ভাইফোঁটা হবে। মনুও যেমন আমাদের লম্বা হয়ে গেছে, দিয়াও তেমনি লম্বা হয়েছে। এরপর মনু দিয়াকে ভাইফোঁটা করবে। যেহেতু ওদের ভাই নেই তো, সবাই মেয়ে, তাই ওরা নিজেরা দুজনে নিজেই ভাইফোঁটা করছে। এই যে মনু এবার করছে, কি হাসছে দেখো, এটা আমাদেরও হাসি লাগছে। এই যে মনু কেমন তার দিয়া করছে। এবার দিয়া এবারে মনুকে প্রণাম করবে। এই যে হেসে, মনু একদম হেসে গড়াগড়ি খাচ্ছে। ভাইফোঁটার পর্ব শেষ হয়ে গেল। এরপর আমরা বিকেলে হোল ফ্যামিলি মিলে ঠাকুর দেখতে বেরিয়েছি। টোটো করে আমরা গেছি। এটা আমরা পুরন্দপুর ঢুকছি। পুরন্দপুরে মা কালীকে দর্শন করব। পুরন্দপুরে দেখো কি বিশাল কালী হয়েছে। আজকে সারাদিন আমাদের এই করে সময় কাটলো। সকালবেলাতে ভাইফোঁটা, রাত্রে প্যান্ডেল হপিং, সারা রাতই আজকে আমরা ঠাকুর দেখে বেরিয়েছি। বাড়ি ঢুকতে প্রায় অনেকটাই রাত হয়ে গেছে, যেহেতু দিদি অনেক দিন পর এসেছে, তাই সবাই মিলে দিদির মেয়ে সবাই মিলে আমরা ঠাকুর দেখতে বেরিয়েছি। এই যে এটা হচ্ছে পুরন্দপুরের কালী। পুরন্দপুরের কালী মা বিশাল বড়। এখানে প্রচুর বড় বড় কালী হয়। প্রতি বছরই এখানে কালী বিশাল বড় হয়। কত ভিড় দেখো, চারিদিকে মেলা বসেছে, প্রচুর ভিড়। এই মাঠটা বিশাল বড় পুরন্দপুরে, তাই এখানে মেলা বসে, আর ঠাকুরটাও বিশাল বড় করে। মনু হাসতেই ব্যস্ত। মনুরা তো কাল চলে যাবে, তাই মন খারাপ করছে, আবার কবে আসবে জানি না। 1 বছর পর পর আসে ওরা। সবাই দেখো কি ভিড়, আজকে এত ভিড় পুরন্দপুরে কালী এত বড় হয়, সবাই এটা দেখতেই যায়। এই যে কত ভিড় দেখো, চারিদিকে লোক, একদম লোকে লোকারণ্য। এখান থেকে দেখো কালীটাকে স্পষ্ট, এত ভিড়ে আমি ভিডিওই করতে পারছিলাম না। সবারই অনেকের ফোন চুরি হয়ে গেছে আজকে, তাই আমি ভয়ে ফোনটাকে ব্যাগের মধ্যেই রেখেছিলাম। তবুও কিছু ভিডিও আমি করে রেখেছি। এখানে বিশাল ফোন চুরিও হচ্ছিল। এই যে আমরা সবাই এখানেই আছি, একসাথে সবাই আছি, সবাই এখন ছবি তুলতে ব্যস্ত। মেলার মতো মেলা দেখো, কত লোকের ভিড়, লোকে লোকারণ্য।
এরপর আমরা কিছু ছবি তুলেছি এখানে। সেলফি ছবি তোলাই যাচ্ছিল না, তবু কষ্ট করেই আমরা ছবিগুলো তুলেছি। আমরা ফ্যামিলি মিলে ছবি তুলেছি। কত ভিড় দেখো। এরপর আমরা ত্রাণ সমিতিতে এসেছি। ত্রাণ সমিতির কালী মন্দিরটা, এবার কালী মন্দিরটা দেখো। আর এখানে আমরা মা কালী দর্শন করবো। আমি বেশিরভাগই ভিডিও করেছি। এটা হচ্ছে আমাদের শিউরি ত্রাণ সমিতি। এখানেও প্রচুর ভিড়। তার সিউড়িতে কালী পুজোতেই বেশি ভিড় হয়। কালী পুজো খুব সুন্দর হয় সিউড়ি কালী পুজো। দুর্গা পুজোর থেকে আমার তো মনে হয় কালী পুজোতেই বেশি ধুম হয়। ওতে আমরা ছোটো থেকেই দেখছি কালী পুজোতেই বেশি ধুম হয়। সবাই দুর্গা পুজোতেও যেমন ভিড় হয় কালী পুজোতেও হয়, তবে সিউড়িতে কালী পুজো রেকর্ড। আমরা ছোটো থেকে দেখে আসছি। কালী পুজো একটা অন্য ধরনের সিউড়ি শহর হয়ে যায়। গোটা সিউড়ি শহর যেন আলোয় আলোকিত হয়ে উঠেছে। প্যান্ডেলে যেখানে যেখানে প্যান্ডেল হপিং করতে যাচ্ছি আমরা, সেখানে শুধু আলো আলো আর আলো চারিদিকে, বিভিন্ন ধরনের লাইটিং, প্যান্ডেল, খুবই সুন্দর লাগছে। দেখো ত্রাণ সমিতিটা ভেতরটা এত সুন্দর করেছে। এরপর আমরা রাস্তায় এসেছি আবার আর একটা জায়গায় ঠাকুর দেখতে আমরা এসেছি। এখানে একটা ভূত করেছে। এখানে এত লাইন, টোটো তো ভেতরে ঢুকতেই পারছে না। আমাদেরকে অনেক দূরে টোটো নামিয়ে দিয়েছে, আমরা তা হেঁটে হেঁটে যাচ্ছি। আর এখানে দেখো কত দূর থেকে লাইন। এই লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা ভিডিও করছি। তারপরে আমরা এই ভূতটাকে দেখতে পাবো। কিন্তু আমি ভূতের ভিডিওটা খুব ভালো করে করতে পারিনি। ওখানে এত চিৎকার চেঁচামেচি, অন্ধকার ছিল যে ফোনটা হারিয়ে যাবার ভয়ে আমি ফোনটা ব্যাগে রেখে দিলাম। দেখো সবাই এখন লাইন করে আছে। লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে। প্রায় 2-3 ঘন্টা লাইনে দাঁড়ানোর পরে আমরা এই ভূত দেখার অপেক্ষা করছি এখন। তারপরে আমরা ভূত দেখবো। দেখো ভূতের ভিডিওটা আমি খুব বেশি করতে পারিনি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।